আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আইটি নাট হোস্টিং এর আজকের ভিডিও টিউটোরিয়ালটিতে। আজকের বিষয় ভিপিএস সার্ভারের এসএসএইচ পোর্ট কিভাবে জানতে হয়। তো কোনো কারণে যদি আপনার ভিপিএস এর এসএসএইচ পোর্ট আপনি ভুলে যান অথবা রিসেন্টলি আপনি এসএসএইচ পোর্ট চেঞ্জ করেছেন, তো সেটি এখন আপনার আর মনে পড়ছে না, এবং একই সাথে এসএসএইচ পোর্ট নাম্বার না জানার কারণে এসএসএইচ এর মাধ্যমে আপনার সার্ভারেও লগইন করতে পারছেন না। তো এই ধরনের সমস্যা যদি আপনি ফেস করে থাকেন, তাহলে আজকের ভিডিও অনুযায়ী শুধুমাত্র একটি কমান্ড রান করে আপনি খুব সহজেই আপনার ভিপিএস সার্ভারের এসএসএইচ পোর্ট কত ব্যবহার করা হয়েছে বা কত ব্যবহার করেছিলেন কিংবা এসএসএইচ পোর্ট কত দিয়ে চেঞ্জ করেছিলেন তা জানতে পারবেন। তো প্রাথমিক অবস্থায় আপনার কম্পিউটারের টাস্ক বারের যে সার্চ অপশনে আপনি যদি টার্মিনাল অথবা সিএমডি ওপেন করেও যদি আপনার সার্ভারে লগইন করতে চান, তো এসএসএইচ পোর্ট ছাড়া কিন্তু আপনি এসএসএইচ এর মাধ্যমে কিন্তু আপনার সার্ভারে লগইন করতে পারবেন না। তো সিম্পলি ব্যাপার যে যখন আপনি এসএসএইচ পোর্ট নাম্বার জানবেন না তখন আপনার সার্ভারেও লগইন করতে পারবেন না। তাহলে আমরা উইন্ডোজ পাওয়ার শেলের মাধ্যমে কিন্তু এসএসএইচ পোর্ট কিন্তু জানতে পারবো না। তো এর জন্য আপনাকে সরাসরি আপনার ভিপিএস এর যে ভার্চুয়ালাইজার কন্ট্রোল প্যানেল আছে, সেই ভিপিএস এর ভার্চুয়ালাইজার কন্ট্রোল প্যানেল বা ইউজার এন্ডে লগইন করতে হবে। তো সেখান থেকে আপনাকে ভিএনসির মাধ্যমে আপনার সার্ভারে লগইন করে তারপরে আপনি পোর্ট জানতে পারবেন এই কমান্ডের মাধ্যমে। তো এই কমান্ডটি অবশ্যই আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি এই কমান্ড অনুযায়ী আপনার ভিএনসিতে কানেক্ট করে এই কমান্ডটি রান করে আপনি খুব সহজেই কিন্তু আপনার এসএসএইচ পোর্ট কিন্তু জানতে পারবেন। এছাড়াও যদি আপনার ভিপিএসটি আইটি নাট হোস্টিং থেকে নেওয়া থাকে, তাহলে সরাসরি আপনি আইটি নাট হোস্টিং এর ক্লায়েন্ট এরিয়াতে লগইন করবেন। তো আমি অলরেডি আমার ক্লায়েন্ট এরিয়াতে লগইন করেছি। আপনি যদি আপনার ক্লায়েন্ট এরিয়াতে লগইন করে থাকেন, তো এইখান থেকে সরাসরি সার্ভিসেস অপশনে ক্লিক করবেন। তবে আপনি কিন্তু চাইলে বাম পাশের যে অ্যাকশন মেনুর সার্ভিসেস ডাউন অ্যারো বাটনে ক্লিক করেও মাই সার্ভিসেস বাটনে ক্লিক করে আপনি একই পেজে চলে আসতে পারেন। তো এখান থেকে এখন আপনার যে ভিপিএস এর এসএসএইচ পোর্ট জানতে চাচ্ছেন, সেই ভিপিএস এর পাশে থাকা 3 ডট আইকনে ক্লিক করে ভিউ ডিটেইলস বাটনে ক্লিক করবেন। এরপর সার্ভার ইনফরমেশন অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে সরাসরি এই যে ভিএনসির যে আইকন আছে এই আইকনে ক্লিক করবেন। তো এখানে আপনার সার্ভারের আইপি দেখতে পাবেন এবং এখানে ভিএনসি পোর্ট দেখতে পাবেন। আপনি কিন্তু এই ভিএনসির এই পোর্ট দিয়েই কিন্তু আপনার ভিএনসির মাধ্যমে আপনার সার্ভারে লগইন করছেন। তো এই ভিএনসি পোর্ট কিন্তু এক একটা সার্ভার বা এক একটা ভিপিএস এর জন্য এক এক পোর্ট হয়ে থাকে, অর্থাৎ এটি ইউনিক হয়ে থাকে এবং আলাদা ভিপিএস এর জন্য আলাদা আলাদা ভিএনসি পোর্ট হয়ে থাকে। তো যাই হোক, এখান থেকে সরাসরি লঞ্চ HTML5 ভিএনসি ক্লায়েন্ট এই বাটনে ক্লিক করবেন। তো এখানে সাধারণত সরাসরি আপনি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই লগইন অপশনটি পাবেন না। তো যদি আপনি এই লগইন অপশন না পান, তাহলে কিবোর্ড থেকে শুধুমাত্র ইন্টারপ্রেস করবেন, তাহলে লগইন অপশনটি পেয়ে যাবেন। তো লগইন করার জন্য এখানে যে ইউজার নেম, সেই ইউজার নেমটি দিতে হবে, আর ইউজার নেম অবশ্যই এখানে রুট দিতে হবে। রুট দিয়ে ইন্টারপ্রেস করলে এখানে পাসওয়ার্ড চাইবে, আপনার ভিপিএস এর যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিবেন। তো কোনো কারণে যদি ভিপিএস এর পাসওয়ার্ড ভুলে যান আপনি, তাহলে এখান থেকে খুব সহজে কিন্তু পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন। তো যদিও পাসওয়ার্ড কিভাবে ভিপিএস এ চেঞ্জ করে সে সম্পর্কে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি আপনি দেখে নেবেন। তো সেই পাসওয়ার্ডটি জানার পর এখানে সেই পাসওয়ার্ডটি আপনি টাইপ করবেন। তবে এক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ড যে আপনি টাইপ করছেন সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন না, এবং এখানে কিন্তু কোথাও যদি আপনি পাসওয়ার্ড কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করার চেষ্টা করেন, সেটাও কিন্তু আপনি পারবেন না। তো এখানে সবথেকে ভালো হয় আপনার পাসওয়ার্ডটি আগে আপনি জেনে নেবেন বা কোথাও লিখে নেবেন, লিখে নিয়ে তারপর আপনি তো এখানে যে ভিএনসি যে বার বা ট্যাব আছে এটা অবশ্যই আগে ক্লিক করে নেবেন। এরপর আপনার পাসওয়ার্ড কিন্তু আপনি এখানে টাইপ করবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি টাইপ করছি। পাসওয়ার্ড টাইপ করার পর ইন্টারপ্রেস করবেন। তো ইন্টারপ্রেস করলে কিন্তু আপনি আপনার সার্ভারে কিন্তু লগইন করতে পারবেন। তো লগইন হয়ে গেলে এখন আপনি সিম্পলি এই যে কমান্ডটি আছে এই কমান্ডটাকে আপনাকে টাইপ করতে হবে। তো এখানে আপনি যে কমান্ডটি রান করেন না কেন বা যাই কাজ করেন না কেন, এখানে অবশ্যই টাইপ করেই কাজ করতে হবে, এখানে কোনো কপি পেস্ট করা যায় না। তো এখানে কমান্ডটা এরকম, প্রথমে আপনাকে গ্রেপ কমান্ড দিতে হবে, গ্রেপ টাইপ করতে হবে, এরপরে একটা স্পেস দিতে হবে এবং এখানে ক্যাপিটাল লেটারের যে পি আছে সেটা দিতে হবে, এরপর ORT দিয়ে পোর্ট টাইপ করার পর আবার একটি স্পেস দিতে হবে, এরপর /etc, এরপর /SSH, এরপর আবারও /SSHD_config যখন টাইপ করলেন এরপর ইন্টারপ্রেস করতে হবে। তো এখান থেকে কিন্তু আপনি খুব সিম্পলি কিন্তু জেনে নিতে পাচ্ছেন যে আপনার ডিফল্ট পোর্ট আগে ছিল হচ্ছে 22 এবং পরে চেঞ্জ করে 1955 করা হয়েছে।
অর্থাৎ 1955। তো আপনি যে পোর্টটি ব্যবহার করেছেন আপনার সার্ভারে সেটি কিন্তু আপনি এইভাবে দেখে নিতে পারবেন। তো আপনি চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারেন, অথবা আপনি এই যে পোর্টটি জানলেন, তো এখন আপনি টার্মিনাল থেকেও কিন্তু আপনি পোর্টটি চেঞ্জ করে নিতে পারবেন, বা এই পোর্টটি যদি ব্যবহার করতে চান সেই পোর্ট দিয়ে আপনার এসএসএইচ এর মাধ্যমে আপনার সার্ভারে লগ ইন করতে পারেন। তো এইভাবে আপনি কিন্তু আপনার ভিপিএস এর এসএসএইচ পোর্ট জেনে নিতে পারবেন। তো যদি কোনো কারণে আপনার ভিপিএস এ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করেন, তখন আপনি এইভাবে লগ ইন করতে পারবেন না। তখন এখানে যে লগ ইন ইন্টারফেসটা চাইবে, তখন সেখানে আপনার যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের লগ ইন ডিটেলস আছে সেটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এবং লগ ইন করার পর আপনাকে নর্মালি আমরা কম্পিউটারে যেমন ফোল্ডারে যাই, তো সেখান থেকে আপনাকে ফোল্ডারে যেতে হবে, অথবা আপনার গ্রাফিক্যাল ইন্টারফেস থেকে টার্মিনাল ওপেন করে নিতে হবে এবং টার্মিনালে যে আপনাকে এই কমান্ড রান করতে হবে। তাহলে আপনার যে ভিপিএস এর পোর্ট আছে এসএসএইচ পোর্ট সেটা কিন্তু জানতে পারবেন। অথবা আপনি যদি এই কমান্ড অনুযায়ী যান যে /etc ভিতর যাবেন, এরপর SSH একটা ফোল্ডার পাবেন, এরপর এই যে SSHD_config নামের একটা ফাইল আছে, এই ফাইলটি যদি আপনি ওপেন করেন কোনো টেক্সট এডিটরে, তাও কিন্তু আপনি আপনার যে SSH পোর্ট তা কিন্তু জানতে পারবেন। তো আপনি যখন আপনার সার্ভারের SSH পোর্ট জেনে নেবেন, তো এখানে যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনাকে সার্ভার থেকে আগে ক্লোজ করে দিতে হবে। তা এক্সিট কমান্ড দিয়ে আপনি বের হয়ে আসলেন, তো লগ আউট যেহেতু হয়ে গেল। আর ভিএনসি থেকে কানেক্ট করার পরে এই ভিএনসির যে রাইট বাটন, এই রাইট বাটনে ক্লিক করে আপনার এখানে ডিসকানেক্ট যে আইকন আছে এই আইকনে ক্লিক করে ডিসকানেক্ট করে দিতে হবে। তো এটা সাধারণত সিকিউরিটির জন্য। তো অবশ্যই যখন আপনি আপনার সার্ভারে ভিএনসি দিয়ে কানেক্ট করবেন তখন অবশ্যই এখানে ডিসকানেক্ট করে দিবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।